আজকের টপিক হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া পার্ট 2। তো আগের দিন মোমেন্ট অফ ইনার্সিয়া কি বা কাকে বলে এ সম্বন্ধে বিশেষ আলোচনা হয়নি। মোমেন্ট অফ ইনার্সিয়া নামটা কোথা থেকে এসেছে সেটা বলা হয়েছিল। আজকে বলবো মোমেন্ট অফ ইনার্সিয়া কি। মোমেন্ট অফ ইনার্সিয়ার আরেকটা নাম হচ্ছে সেকেন্ড মোমেন্ট অফ ইনার্সিয়া। সেকেন্ড মোমেন্ট অফ ইনার্সিয়া, মোমেন্ট অফ ইনার্সিয়ার আরেকটা নাম। তো কেন বলা হয় এটাকে? মোমেন্ট ইজ ইকুয়াল টু আমরা কি জানি? মোমেন্ট ইকুয়াল টু আমরা জানি হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স। মোমেন্ট ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিস্টেন্স। তাহলে ফোর্সকে আমরা এফ দিয়ে লিখলাম, ইন্টু ডিস্টেন্স হচ্ছে এক্স দিয়ে লিখলাম। এই মোমেন্টের যখন আমরা আরেকবার মোমেন্ট নিব, মোমেন্ট অফ মোমেন্ট, মোমেন্ট অফ মোমেন্ট, তাহলে এখানে হচ্ছে কি, তাহলে আগের মোমেন্ট কি ছিল এখানে? ফোর্স ইন্টু ডিস্টেন্স, তাহলে সেটাই লিখলাম এফ ইন্টু এক্স, ইন্টু তার সঙ্গে কি চলে আসবে এখানে? মোমেন্ট নিচ্ছি, তাহলে মোমেন্ট ইজ ইকুয়াল টু কি? ফোর্স ইন্টু ডিস্টেন্স। তাহলে মোমেন্ট অফ মোমেন্ট মানে কি হবে? আগের মোমেন্ট তার সঙ্গে ডিস্টেন্সের গুণ করে দিতে হবে। তাহলে এখানে কি আছে? এখানে ফোর্স ইন্টু এক্স এর স্কোয়ার, এটা হচ্ছে মোমেন্ট অফ মোমেন্ট। আর এটাকে যখন ইন্টিগ্রেশন করব তখন পাবো হচ্ছে পুরো মোমেন্ট। এবার এই ফোর্সটা অনেক ক্ষেত্রে কি হতে পারে? ফোর্সটা অনেক ক্ষেত্রে মাস হয়ে যেতে পারে, মাস হতে পারে, এরিয়া হতে পারে, এটসেট্রা। ঠিক আছে, এটাকে এই জন্য বলা হয় মোমেন্ট অফ ইনার্সিয়া। তাহলে আগের দিন যেটা দেখেছিলাম, আগের দিন ছিলাম কি? এরিয়া মোমেন্ট অফ ইনার্সিয়া রেক্টাঙ্গেলের কি হয়েছিল? বিডি কিউব বাই 12। তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে বেস বি, আর এটা হচ্ছে কি ডেপথ ডি বা হাইট ডি বলা যেতে পারে। তাহলে আই এক্স এক্স মানে কোনটা? এই এক্সিস বরাবর যখন আমরা বের করব তখন সেটা হবে আই এক্স এক্স। ঠিক আছে, তাহলে এই এক্সিস বরাবর এই বস্তুটা কি হবে? রোটেট হবে, হয় এরকম রোটেট হতে পারে আর এরকম রোটেশন হতে পারে। তাহলে এই রোটেশন বরাবর যখন এর মোমেন্ট অফ ইনার্সিয়া বের করছি তখন আসছে কোনটা? এই ফর্মুলাটা। এটা তোমাদের খুব মনে রাখতে হবে, আই এক্স এক্স সমান সমান হচ্ছে বিডি কিউব বাই 12। সরাসরি শর্ট কোশ্চেনেও এটা চলে আসে। এটা কোন কোন এক্সিস বরাবর বের করেছিলাম আমরা? আই এক্স এক্স এক্সিস বরাবর। এবার দেখবো ওয়াই ওয়াই বরাবর কি ছিল আগের দিন? এই যে ওয়াই অ্যাক্সিস বরাবর আছে, তাহলে এই ওয়াই অ্যাক্সিস বরাবর মোমেন্ট অফ ইনার্সিয়া কি ছিল? উল্টো ডিবি কিউব বাই 12, ডিবি কিউব বাই 12। তাহলে এটা মনে রাখতে হবে। তাহলে এখানে রোটেশনটা কিরকম হতে পারে? হয় এরকম রোটেশন হতে পারে আর এরকম রোটেশন হতে পারে। বুঝা গেছে এটুকু পর্যন্ত? নেক্সট, আজকে যেটা আমরা পড়বো, ফাইন্ড মোমেন্ট অফ ইনার্সিয়া অফ রেক্টাঙ্গুলার অ্যাবাউট বেস। তাহলে আগের দিন আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া পড়েছিলাম যেটা, সেটা কার মধ্যে বসলাম? সেন্টার দিয়ে। তাহলে এই যে এটা রেক্টাঙ্গেল প্লেন আছে, এটা হচ্ছে কি তার সেন্টার, বা সেটাকে বলা হয় কি সিজি পয়েন্ট, এটাকে বলা হয় সিজি পয়েন্ট। তাহলে সিজি পয়েন্ট বরাবর আগের দিন বের করেছিলাম মোমেন্ট অফ ইনার্সিয়া আমরা আই এক্স এক্স এবং আই ওয়াই ওয়াই। আজকে করব বেস বরাবর। বেস মানে হচ্ছে হয় এখান থেকে কিংবা এখান থেকে আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া বের করব। দেখা যাক। তারপরে কি বলেছে? হোয়াট ইজ সিমেট্রিক? কোন একটা বস্তু সিমেট্রিক কিনা কি করে বুঝবো, বা কাকে বলে সিমেট্রিক? তারপরে এখান থেকে একটা অঙ্ক করা হবে রেক্ট্যাঙ্গেলের থেকে, তারপর কিছুটা কোশ্চেন করে নেওয়া হবে যেটা সেমিস্টারের জন্য খুব ইম্পর্টেন্ট। এবার ইউনিট অফ মোমেন্ট অফ ইনার্সিয়া কি হতে পারে? লেন্থের স্কোয়ার, লেন্থ টু দি পাওয়ার 4, বা লেন্থকে আমরা মিলিমিটার টু দি পাওয়ার 4ও বলতে পারি, সেন্টিমিটার টু দি পাওয়ার 4ও বলতে পারি, মিটার টু দি পাওয়ার 4ও বলতে পারি, যেখানে যেরকম দরকার সেরকম। ঠিক আছে, এবার আসবো কি, ফাইন্ড মোমেন্ট অফ ইনার্সিয়া অফ রেক্টাঙ্গেল অ্যাবাউট বেস। দেখার সঙ্গে সঙ্গে এটা খাতার মধ্যে করলে সব থেকে সুবিধা হবে এবং তোমরা বুঝতে পারবে। তাহলে প্রথমে একটা কি করবো, আমরা রেক্টাঙ্গেল নিলাম। এটা হচ্ছে কি, এটা রেক্টাঙ্গেল যার দৈর্ঘ্য হচ্ছে বি আর প্রস্থ হচ্ছে ডি। বুঝা যাচ্ছে ছবিতে? নেক্সট, একটা বেস লাইন নেওয়া হয়েছে। কি বলেছিলাম? অ্যাবাউট বেস, বেস থেকে বের করব।
আগেরটা বসলাম কোথা থেকে, সিজি থেকে বের করেছিলাম, আর এটা বের করবো হচ্ছে বেস থেকে। তাহলে বেস লাইন কোনটা, এটা বেস লাইন আছে এখানে, এর নামটা দিলাম কি এ এ। তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া আমরা বের করবো কোন থেকে, কোথা থেকে, এ পয়েন্ট থেকে আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া বের করবো, এই পয়েন্ট থেকে বা এই বেস থেকে। তাহলে এটা কি হচ্ছে, এখানে যেটা অ্যাক্সিস দেখতে পাচ্ছ আর এইখানে যেটা অ্যাক্সিস আছে বেসের, এই দুটো কি প্যারালাল আছে, দুটো কি আছে এখানে প্যারালাল। প্যারালাল আছে, তাহলে কোন অ্যাক্সিস থিওরামটা ইউজ হবে এখানে, প্যারালাল অ্যাক্সিস থিওরাম, যেটা আগের দিন করানো হয়েছিল। যদি না দেখে থাকো তাহলে সেই ভিডিওটা একবার দেখে নেবে, সেখানে ক্লিয়ার হয়ে যাবে যে প্যারালাল অ্যাক্সিস থিওরাম আর পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম কাকে বলে। তাহলে প্যারালাল অ্যাক্সিস থিওরাম এখানে ইউজ হবে, তার কারণ কি এক্স এক্সিস বরাবর এটা কি আছে প্যারালাল আছে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া কি হবে আই এক্স এক্স। তাহলে আই এক্স এক্সটা কি এখানে সিজি থেকে মোমেন্ট অফ ইনার্সিয়া, সিজি পয়েন্ট আছে, সিজি পয়েন্ট দিয়ে যে অ্যাক্সিসটা গেছে এক্স এক্সিসটা, সেখান থেকে যে মোমেন্ট অফ ইনার্সিয়া, যেখানে রোটেশনটা কিরকম ছিল, হয় এরকম কিংবা এরকম রোটেশন ছিল, বুঝা গেছে। ইনটু কি হবে এরিয়া, এই এরিয়াটা কার হবে, এই পুরো বডির হচ্ছে এরিয়া, এই পুরো বডির হচ্ছে কি এরিয়াটা, ফুল বডির এরিয়া। তাহলে এটা কি একটা রেক্টাঙ্গেল, রেক্টাঙ্গেলের ক্ষেত্রফল কি, এরিয়া মানে কি ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য ইনটু কি হবে এটা প্রস্থ, দৈর্ঘ্য ইনটু প্রস্থ করলে আমরা পাবো কি ফুল রেক্টাঙ্গেলের এরিয়া, ইনটু ডিস্টেন্সের স্কোয়ার মনে রাখতে হবে। এই যে বলেছিলাম ডিস্টেন্সের স্কোয়ার, এটা কি, এটা হচ্ছে যেখান থেকে আমরা বের করছি, এখানে বের করছি কোন পয়েন্ট থেকে, এ এই পয়েন্ট থেকে বের করছি, এইখান থেকে যে সিজি ডিস্টেন্স বোঝা গেছে, সেটাকে বলবো কি ডিস্টেন্সের স্কোয়ার, এইটুকু। এটাকে আমরা কি ধরতে পারি ওয়াই ধরে নিতে পারি, ঠিক আছে। তাহলে এই কি হবে এখানে, তাহলে এটা ওয়াই এর স্কোয়ার, এটা মনে রাখতে হবে ডিস্টেন্সের স্কোয়ার মানে হচ্ছে কি যে বডি বের করছি সেই বডির সিজি থেকে, আর যে বেস বের করছি, যে বেস অ্যাবাউট বেস, এই বেস থেকে সিজি ডিস্টেন্সটাকে বলবো আমরা এখানে ডিস্টেন্সের স্কোয়ার। তাহলে সব মুছে দিই একবার। তাহলে তোমরা বুঝতে পেরেছো এরিয়াটা কি, আই এক্স এক্সটা কি। এবার নেক্সট এখানে দেখানো হয়েছে ডিস্টেন্সটা কি d/2, ঠিক আছে। এর সিজিটা কি থাকে মাঝখানে থাকে, মাঝখানে থাকে মানে কি এইখান থেকে এইটুকুর দৈর্ঘ্য কি হবে, এই যে পুরো দৈর্ঘ্যটা আছে বি, বি এর অর্ধেক কোনটা হবে এইখান থেকে এইটুকুর দৈর্ঘ্য, ঠিক আছে। আর d/2 কোনটা হবে, এখান থেকে এতটা দৈর্ঘ্য কি আছে এখানে ডি আছে, তাহলে এটা কি অর্ধেক, তাহলে এটা কি বলতে পারি আমরা d/2। তাহলে যেহেতু আমরা এ থেকে বের করছি, তাহলে সেক্ষেত্রে এ থেকে এক্স এক্স বরাবর যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে d/2। তাহলে এখানে ডাইরেক্ট ফর্মুলা, আইসিস ফর্মুলা কি ছিল BD³/12 প্লাস বি ইন্টু ডি ছিল এখানে এরিয়া মানে ক্ষেত্রফল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে বি ইন্টু ডি ইন্টু কি হচ্ছে ডিস্টেন্সের স্কোয়ার, ডিস্টেন্সকে d/2 তার হোল স্কোয়ার, তাহলে এখানে d/2 আছে তার হোল স্কোয়ার। তাহলে এটা করলে আমরা কি পাবো এখানে BD³/12, তাহলে এখানে আছে বি, বি বসে গেল, এখানে কটা ডি আছে একটা, আর এখানে কটা ডি আছে দুটো, গুণ করলে কি হবে d³ আর 2 এর স্কোয়ার হচ্ছে 4, BD³/4। এটাকে সলভ করলে আমরা পাবো হচ্ছে BD³/3, এটা তোমরা খাতা কলমে করে দেখবে, তাহলে কি করে আসছে বুঝতে পারবে এখানে। তাহলে এ বরাবর যেটা পাওয়া গেল সেটা কি হলো BD³/3। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি, এটা বুঝতে পেরেছো। নেক্সট এবার যেটা হচ্ছে এই পয়েন্ট থেকে, এই যে বিবি দেখতে পাচ্ছ, এই বিবি পয়েন্ট থেকে, এই বিবি পয়েন্ট থেকে মোমেন্ট অফ ইনার্সিয়াটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে এই বেস থেকে যেরকম ভাবে বের করলাম, এবার এখান থেকে যে বের করব এটাও কি হবে একই, সেক্ষেত্রে এইটুকু ডিস্টেন্সটা আমাকে দেখতে হবে, এইটুকু ডিস্টেন্সটা কত তোমরা সবাই বলতে পারবে আশা করি, এইটুকু ডিস্টেন্স
কি হবে এটা b/2, কি হয়ে যাবে এটা b/2, এটা কি ছিল d/2 ছিল, এটা হয়ে যাবে এখানে b/2, কারণ পুরোটা কি b, তার অর্ধেকটা হচ্ছে b/2। তাহলে এখানে বের করবো অ্যাবাউট বিবি, একই সূত্র। তাহলে বিবিটা যে বের করছি, এই যে বিবি যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটা কার সঙ্গে প্যারালাল আছে, ওয়াই ওয়াই বরাবর প্যারালাল আছে, দেখে নাও এই লাইনটা এখান থেকে এটা কি আছে, এই দুটো প্যারালাল আছে, এই লাইন দুটো পরস্পর প্যারালাল আছে, তাই এখানে কি হবে, এখানেও প্যারালাল অ্যাক্সিস থিওরেমটা আমরা ব্যবহার করব। তাহলে আই ওয়াই ওয়াই সমান সমান কি হবে, এই সরি আই বিবি সমান সমান কি হবে, এখানে আই ওয়াই ওয়াই প্লাস এরিয়া ইন্টু ডিস্টেন্সের স্কোয়ার। তাহলে আই ওয়াই ওয়াই এর ফর্মুলা কি ছিল, ঠিক এটার উল্টো, এখানে যেটা ছিল কি বিডি কিউব বাই 12, এখানে কি হয়ে যাবে ডিবি কিউব বাই 12, ডিবি কিউব বাই 12 প্লাস এরিয়া, এরিয়া মানে ক্ষেত্রফল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে বি আর প্রস্থ হচ্ছে এখানে ডি, ইন্টু কি যাবে ডিস্টেন্সের স্কোয়ার, তাহলে ডিস্টেন্স মানে কোন ডিস্টেন্সটা নিব আমরা এখানে, এই ডিস্টেন্সটা নিব b/2 তার স্কোয়ার। এবার একইভাবে সলভ করতে হবে এখানে, এটা আগেবার যেরকম সলভ করেছিলাম এখানটায়, ঠিক একইভাবে তোমরা সলভ করবে, পেয়ে যাবে এখানে যেরকম বি আর এখানে বি এর স্কোয়ার আছে, তাহলে কি হবে বি কিউব হবে আর ডি পড়ে থাকবে, বাই কি হয়ে যাবে 4, ঠিক আছে, সলভ করলে আসবে হচ্ছে বি ডি কিউব বাই 3, এটুকু কোনো সমস্যা হবে না। নেক্সট, এবার আসবো হোয়াট ইজ সিমেট্রিক। সিমেট্রিক বলতে কি বোঝো এখানে, সিমেট্রিক মানে হচ্ছে দুটো অ্যাক্সিস হয়, একটা হচ্ছে কি এক্স অ্যাক্সিস অ্যান্ড একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, তাহলে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তাহলে এইখানে ধরে রাখো কোনো একটা বস্তু আছে, ঠিক আছে, যদি এই বস্তুটাকে এই লাইন বরাবর যদি এটাকে আমি নিয়ে এসে এইখানে ভাঁজ করে দিই, তাহলে এটা কি হবে, এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ, এইখানে যে পুরো পোর্শনটা দেখতে পাচ্ছ, এই পুরো পোর্শনটা কি হবে এর সঙ্গে মিলে যাবে। তাহলে সেক্ষেত্রে বলতে পারি আমরা যে এক্স এক্স লাইন বরাবর সেটা হচ্ছে কি সিমেট্রিক। ঠিক আছে, এবার ছবিটা দেখো ক্লিয়ার হবে। এই যে দেখো এই বস্তুটা কি হচ্ছে, পুরোটা এসে এখানে এর সঙ্গে মিশে যাচ্ছে, পুরোটা মিশে যাচ্ছে। তাহলে এইখানে যদি এটা ওয়াই ওয়াই অ্যাক্সিস আর এটা যদি আমরা এক্স অ্যাক্সিস ধরি, এখানে এটা যদি এক্স অ্যাক্সিস ধরি, ঠিক আছে, তাহলে এইখান থেকে বস্তুটা কতটা ছিল, এতটা ছিল, যখন একে আমরা ভাঁজ করছি তখন কি হচ্ছে বস্তুটা, দেখো যখন এটাকে ভাঁজ করছি তখন বস্তুটা এসে পুরোটাই এখানে মিলে যাচ্ছে এর সঙ্গে। তাহলে এখান থেকে কোনো আমরা এক্স এর ডিস্টেন্স পাবো কি, এক্স এর কোনো ডিস্টেন্স পাবো কি, এখান থেকে কোনো এক্স এর ডিস্টেন্স আমরা এখানে পাবো না, সুতরাং এক্স ইজ ইকুয়াল টু কি হবে এখানে 0। কিন্তু ওয়াই ওয়াই বরাবর কি হবে, এটা ওয়াই ওয়াই বরাবর যদি এটাকে ওয়াই ওয়াই বরাবর ভাঁজ করা হয়, এরকম যদি ওয়াই ওয়াই বরাবর ভাঁজ করা হয়, সেক্ষেত্রেও এটা কি হবে মিলে যাবে, এইটুকু পোর্শনটা পুরো এখানে চলে যাবে। ঠিক আছে, যেরকম A4 পেজ, A4 পেজ, এটা এটা হচ্ছে A4 পেজ বা সাদা কাগজ খাতা, এটিকে যদি আমরা এরকম ভাবে ভাঁজ করে নিই, এটা তার তার সিজি কোথায়, মাঝখানে নিশ্চয়ই সিজি থাকবে এর। ঠিক আছে, এবার যখন এটাকে আমরা ভাঁজ করে নিব তখন কি হবে, উপরের পোর্শনটা পুরোটা কি হবে নিচের পোর্শনে মিলে যাবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা ওয়াই থেকে কোনো ডিস্টেন্স পাবো কি, কোনো ডিস্টেন্সই পাবো না, কারণ এখান থেকে এতটুকু ডিস্টেন্স কি অর্ধেকটা, কিন্তু যখন এটা ভাঁজ করে নেবো তখন কোথায় চলে আসবে, ওটা এইখানেই চলে আসবে, সুতরাং এখান থেকে আর কোনো ডিস্টেন্স আমরা এখানে পাচ্ছি না। ঠিক সেরকম যখন এরকম ভাবে ভাঁজ করে নেব এই পোর্শনটাকে, পুরোটা এই পোর্শনটাকে যখন পুরোটা আমরা নিয়ে এসে এর সঙ্গে মিলিয়ে দিব বা এখানে ভাঁজ করে নিব, তখন এই যে অ্যাক্সিসটা দেখতে পাচ্ছ এটা ওয়াই ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে, এই বরাবর তো ভাঁজ করছে এটাকে, তাহলে এখান থেকে আমরা এক্স এর কোনো ডিস্টেন্স পাবো কি, কোনো ডিস্টেন্সই পাবো না, সেক্ষেত্রে এটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে। ঠিক আছে, ছবিটা যদি বুঝতে না পারো আরেকবার দেখে নাও, ছবিটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো পুরো বস্তুটা কি হচ্ছে, পুরো বডিটা কি এখানে মিলে যাচ্ছে, সুতরাং এখান থেকে আমরা এক্স এর কোনো ডিস্টেন্স পাচ্ছি না। এই সময় দেখো এখানে এক্স এর ডিস্টেন্স আছে, কিন্তু যখন এটাকে ভাঁজ করে দিচ্ছি তখন কি হচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে কোন অ্যাক্সিস বরাবর ভাঁজ করছিলাম, ওয়াই অ্যাক্সিস বরাবর ভাঁজ করছি, এই যেটা ওয়াই অ্যাক্সিস, এই ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা এটাকে যখন ফোল্ড করে দিচ্ছি বা ভাঁজ করে দিচ্ছি, তখন সেক্ষেত্রে এক্স থেকে কোনো ডিস্টেন্সই আমরা পাচ্ছি না। ঠিক আছে, সুতরাং এক্ষেত্রে আমরা বলতে পারি কি এক্স বার ইকুয়াল টু 0, যেটা সিজি সিজি কোনো সময় করানো হয়েছিল। ঠিক আছে, আবার যদি ওয়াই বরাবর ভাঁজ করলে এটা যদি মিলে যায়, তাহলে আমরা কি বলবো এখানে
ওয়াই বার ইকুয়াল টু কি হয়ে যাবে 0। বুঝা গেছে? তাহলে কি বলছে এখানে, দিস ফিগার ইজ সিমেট্রিক অ্যাবাউট ওয়াই ওয়াই অ্যাক্সিস, ওয়াই ওয়াই অ্যাক্সিস বরাবর কি আছে, সিমেট্রিক আছে। সো এক্স বার যেটা লিখেছিলাম এক্স বার ইকুয়াল টু 0, কি বলেছে, ডিস্টেন্স অফ সিজি ফ্রম দ্য অ্যাক্সিস ইজ 0, মানে সিজি পয়েন্ট থেকে, ঠিক আছে, এর ডিস্টেন্স যেটা হয়ে যাবে সেটা কি হবে এখানে 0 হয়ে যাবে। এবার একটা অঙ্ক করে দেখবো। এটা কি আছে, একটা টি সেকশন আছে, ঠিক আছে, এটা টি সেকশন হোয়াইট কালারে যেটা দেওয়া আছে এটা পার্ট নম্বর 1, ঠিক আছে, আর যেটা তোমার ব্লু কালারে দেওয়া আছে সেটা হচ্ছে পার্ট নম্বর 2, ঠিক আছে। তাহলে দুটো বডি মিলে একটা টি তৈরি হয়েছে। তাহলে এই টিটাকে তোমরা যদি দেখো ভালো করে, টিটাও কি আছে এখানে সিমেট্রিক আছে, দেখো এই ওয়াই অ্যাক্সিস বরাবর এটা ওয়াই, এটাও কি আছে এখানে ওয়াই আছে। তাহলে এই পুরো পোর্শনটাকে, এই যে এই পুরো পোর্শনটা যেটা আছে এই বাঁ দিকে ওয়াই, সেটা যদি ভাঁজ করি আমরা তাহলে কি হবে, এই ডান দিকের সঙ্গে পুরো মিলে যাবে, ঠিক আছে। তাহলে এইখান থেকে এক্স এর কোনো ডিস্টেন্স আমরা পাচ্ছি কি, কোনো ডিস্টেন্স আমরা পাচ্ছি না, তাহলে পুরোটা কি হচ্ছে এখানে 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু ওয়াই এর ডিস্টেন্স কি, এই বডিটা যদি দেখো এই বডির ওয়াই কোথায় থাকবে, এই মাঝখানে ওয়াই থাকবে, আবার এই বডির ওয়াই কোথায় থাকবে, এইখানে থাকবে। তাহলে বেস থেকে এর সিজি এখানে আর বেস থেকে এর সিজি এখানে, তাহলে এটা কি এক্স অ্যাক্সিস বরাবর সিমেট্রিক, মানে অ্যাক্সিস মানে কি এখানে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, যদি এখান থেকে নিয়ে এটাকে মিলাই তাহলে এটা মিলবে না, বা এখানেও যদি অ্যাক্সিস ড্র করি তাহলে এটাকে যদি মিলাতে আসি মিলবে না। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর এটা কি হচ্ছে 0 হচ্ছে না, কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর এখানে কি হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে। তাহলে বলা যেতে পারে এই ফিগারটা কি হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর সিমেট্রিক। বুঝা গেছে? এবার নেক্সট দেখো, এবার এটা কি দৈর্ঘ্য প্রস্থ থাকবে, ঠিক আছে, এর দৈর্ঘ্য এইটুকু পোর্শন যেটা দেখতে পাচ্ছ সেকশন এ বা সেকশন 1, তার প্রস্থ হচ্ছে কত 20, আর সেকশন 2 যেটা আছে সেকশন 2 এর প্রস্থ হচ্ছে 80, ঠিক আছে। তাহলে এইটুকুর প্রস্থ হচ্ছে 80 আর এটার প্রস্থ হচ্ছে 20, ঠিক আছে। সেকশন 1 এর দৈর্ঘ্য হচ্ছে 40। এবার যেহেতু ফিগারটা এটার প্রস্থ এবং এটার প্রস্থ কি হচ্ছে সমান আছে, ঠিক আছে। এবার দেখে নাও যেটা বলেছিলাম, দিস ফিগার ইজ সিমেট্রিক অ্যাবাউট ওয়াই ওয়াই অ্যাক্সিস, ওয়াই ওয়াই অ্যাক্সিস এখানে লিখে নেবে অ্যাক্সিস, ঠিক আছে। তাহলে ওয়াই ওয়াই অ্যাক্সিস বরাবর কি আছে সিমেট্রিক, তাহলে এখানে কি পাবো আমরা এক্স বার ইকুয়াল টু 0 যেটা বুঝালাম। তাহলে এক্স বার ইকুয়াল টু এখানে কি হচ্ছে এখানে 0 হচ্ছে, বুঝা গেছে, এক্স বার ইকুয়াল টু 0, মানে কি ডিস্টেন্স অফ সিজি ফ্রম ওয়াই ওয়াই অ্যাক্সিস ইজ 0, মানে এই যে ওয়াই ওয়াই অ্যাক্সিস আছে এখান থেকে এক্স এর কোনো ডিস্টেন্স আমরা এখানে পাবো না, সেটা হচ্ছে 0। দেখে নাও সিমেট্রিকটা, তাহলে কি হচ্ছে পুরো বডিটা হাফ পোর্শন, মানে বাঁ দিকের হাফ পোর্শনটা ডান দিকের হাফ পোর্শনের সঙ্গে পুরো মিলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এবার কি করব, অ্যাট ফার্স্ট ফাইন্ড আউট দ্য সিজি অফ দ্য বডি, তার মানে এবার চলে আসবে কি প্রথম কাজ হচ্ছে যে কোনো অঙ্ক করার সময় সেটা দেখে নিতে হবে সিমেট্রিক আছে কিনা, যদি সেই বস্তুটা সিমেট্রিক থাকে, ঠিক আছে, তাহলে সেটা দেখে নিতে হবে কোন অ্যাক্সিস বরাবর সিমেট্রিক আছে, এখানে যেরকম ওয়াই অ্যাক্সিস বরাবর সিমেট্রিক আছে সেই কারণে এক্স বারটা কি হচ্ছে 0, আর যদি এক্স বার বরাবর সিমেট্রিক থাকতো তাহলে ওয়াই বারটা হয়ে যেত 0। সেকেন্ড স্টেপ, এমআই এর অঙ্ক করার জন্য কয়েকটা স্টেপ আছে, সেই স্টেপগুলো অবশ্যই ফলো করতে হবে। সেকেন্ড স্টেপ হচ্ছে কি এর সিজি বের করা। আমরা তো জানি যে 1 নম্বর যে সেকশনটা দেখছো হোয়াইট কালারের, এর সিজি কোথায় থাকবে, ঠিক এখানটায় সিজি থাকবে মাঝখানটায়, আর এর সিজি কোথায় থাকবে, ঠিক এর মাঝখানটায় সিজি থাকবে, ঠিক আছে। কিন্তু যদি পুরো বডিটার সিজির কথা বলা হয়, পুরো বডির সিজি কোথায় থাকবে সেটা তো জানা নেই, সেটা বের করতে হবে প্রথম কাজ। তাহলে অ্যাট ফার্স্ট কি করতে হবে, ফাইন্ড আউট দ্য সিজি অফ দ্য বডি, তাহলে একটা বডির সিজি বের করতে হবে। সিজি ফর্মুলা কি সবার জানা আছে আশা করি, এক্স বার ইজ ইকুয়াল টু কি হচ্ছে a1 x1 প্লাস a2 x2 প্লাস a1 a2, ঠিক আছে। a1 টা কি, এই যে 1 নম্বর প্রশ্ন দেখছো এর ক্ষেত্রফল, a2 টা কি 2 নম্বর প্রশ্ন দেখছো এর ক্ষেত্রফল। এটা এই ফিগারের জন্য না, এটা সব ফিগারের জন্য, ফিগারটাকে প্রথমে কয়েকটা অংশে ভাগ করে নিতে হবে, তারপরে এই ফর্মুলাটা লাগাতে হবে। প্লাস এখানে কি ডট ডট চলে গেছে, মানে যদি আরো এখানে 3টা পার্সন থাকতো তাহলে 3 হতো, a3 x3, 4 থাকলে f প্লাস a4 x4 এরকম চলতো। তাহলে এখানে আমার কটা আছে, দুটো আছে, তাই নয় a1 x1 প্লাস a2 x2 লিখলাম,
বাদ বাকি আমার এখানে আর লেখার দরকার নেই। এবার বলবো x1 x2টা কি। আচ্ছা x1 যদি এটা গ্রাফ থাকে তাহলে সাপোজ এখানে একটা বডি আছে এরকম, ঠিক আছে। তাহলে বডির সিজি কোথায় আছে, এখানটা সিজি আছে, মাঝখানটা ধরে নিলাম। তাহলে এটা কি হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, বুঝা গেছে। তাহলে এইখান থেকে সিজিটা কত দূর আছে, এখান থেকে সিজিটা এতটা দূরে সিজি আছে। তাহলে ওয়াই থেকে কোন দিকে আসছে, ডান দিকে আসছে, কি লাইন বরাবর, এক্স লাইন বরাবর। তাহলে এটাকে কি বলবো আমরা, এক্স, ঠিক আছে। আর যদি এক্স থেকে কি হচ্ছে ভার্টিক্যালের দিকে যায়, লম্বভাবে যদি যায়, তাহলে সেটাকে কি বলবো আমরা, ওয়াই, ঠিক আছে, যেহেতু ওয়াই এর সঙ্গে প্যারালাল। তাহলে এর সিজিটা কি লিখবো এখানে আমরা, এক্স কমা ওয়াই। স্থানাঙ্ক জ্যামিতিতে এটা নিশ্চয়ই তোমরা জানো, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে x1, তার মানে কি একটা বডি যার y থেকে কতটা দূরে সিজি আছে, ঠিক আছে। আর নেক্সট এটা আসবে y বারের ক্ষেত্রে, তাহলে y1 মানে x লাইন x অ্যাক্সিস থেকে সিজিটা কতটা ডিস্টেন্সে আছে, ঠিক আছে, y প্যারালাল। তাহলে বুঝাতে পেরেছি এই দুটো x বার এবং y বার। যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাকে ফোন করে জেনে নিতে পারো, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। এটা আপ টু থার্ড ইয়ার পর্যন্ত, এমনকি তারপরেও এটা খুব কাজে দিবে, যে কোনো পরীক্ষায় এটা খুব কাজে আসে। এবার নেক্সট, তাহলে প্রথম কাজ কি থাকবে আমার, a1 a2 বের করা, ঠিক আছে। তাহলে a1 মানে কি, ক্ষেত্রফল, ক্ষেত্র সমান সমান কি হয়ে যাবে এখানে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, জানা আছে। তাহলে সেকশন 1 এটা, এর দৈর্ঘ্য কোনটা 40 মিটার দৈর্ঘ্য, আর প্রস্থ কত হচ্ছে এখানে 20 মিটার হচ্ছে কি প্রস্থ। তাহলে লেন্থ কত লিখবো, ঠিক আছে 40, আর থিকনেসও বলতে পারো এটাকে, কিংবা প্রস্থও বলতে পারো, কোনো অসুবিধা নেই, ব্রেথও বলতে পারো, ঠিক আছে, বা উইথ বলতে পারো, চওড়া কতটা, ঠিক আছে। তাহলে কত লিখবো এখানে 40 ইন্টু 20। আচ্ছা ইউনিটটা দেখে নেবে সবসময়, ইউনিট কি আছে এখানে, মিটারে আছে, ঠিক আছে। তাহলে এখানে সবকিছু আমরা কিসে রাখবো, মিটারে রাখবো। তাহলে লেন্থ ইন্টু থিকনেস, লেন্থ মানে কি দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক মিটার, দেখো মিটার এখানে দেওয়া আছে। আর থিকনেসের একক কি হচ্ছে এখানে, মিটার হচ্ছে। তাহলে মিটার ইন্টু মিটার করলে কি হচ্ছে, মিটার স্কোয়ার। সুতরাং কত আসছে এখানে 800 মিটার স্কোয়ার, বুঝা গেছে। a1, a2, a2 কি হচ্ছে একইভাবে লেন্থ ইন্টু থিকনেস। তাহলে এর দৈর্ঘ্য কোনটা, এইটুকুটা দৈর্ঘ্য, এইটুর দৈর্ঘ্য হচ্ছে কত, এটা। তাহলে এই দৈর্ঘ্যটা কত আছে এখানে 20, এই দৈর্ঘ্যটা কত আছে 20 আছে, ঠিক আছে। ইন্টু কি হবে, প্রস্থ বা থিকনেস, এই বা হাইট একই জিনিস। তাহলে এটা কত আছে এখানে 80 মিটার আছে, কত আছে 80 মিটার আছে, বুঝা গেছে এটুকু পর্যন্ত। তাহলে এর ক্ষেত্রফল কত হচ্ছে, সরি এটা a1 না, এটা a2 করে নেবে, হ্যাঁ এটা একটু মিস্টেক হয়ে গেছে এখানে, এটা হবে a2, ঠিক আছে। তাহলে a2 কত হচ্ছে এখানে 1600 মিটার স্কোয়ার। নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে যেহেতু এটা সিমেট্রিক এক্স ওয়াই অ্যাক্সিস বরাবর, তাহলে এক্স বারটা 0, তাহলে এটা বের করার কোনো দরকার নেই আমার, এটা 0 পেয়ে গেছি। শুধু আমাকে বের করতে হবে কোনটা, ওয়াই বারটা, বুঝা গেছে। নেক্সট দেখো, এই যে দুটো লাইন দেখতে পাচ্ছ, এই লাইনটা কি, এক নম্বর বডির সেন্টার লাইন। সেন্টার লাইন দেখো, ওয়াইয়ের কিন্তু একটাই আছে, ওয়াই দুটো নেই, তার কারণ কি, এর সিজিটা কি হচ্ছে, এক্স বারটা 0 আছে, ঠিক আছে, ওই জন্য ওই লাইনটা কি ওয়াইয়ের মধ্যেই থাকছে, ওয়াই থেকে সরে যাচ্ছে না। যদি লাইনটা ওয়াইয়ের থেকে এতটা দূরে থাকতো, তার মানে কি এক্স এর একটা ভ্যালু আমরা এখানে পেতাম, বুঝা গেছে। তাহলে এইখান থেকে এতটুকু ডিস্টেন্স যেটা হবে, সেটা কি হবে এখানে y1 হয়ে যাবে। এই যে y1 দেখতে পাচ্ছ এখানে, এটা y1 হয়ে যাবে। আর বেস থেকে এইটুকু ডিস্টেন্স যেটা আছে, বেস থেকে এইটুকু ডিস্টেন্স, এটা কি হয়ে যাবে এখানে y2 হয়ে যাবে। দেখে নাও ছবিতে, এই দেখো দেখতে পাচ্ছ, বেস থেকে এক নম্বর সিজিটা ডিস্টেন্স, সেটাকে বলবো কি y1, ঠিক আছে। আর বেস থেকে 2 নম্বর বডির যে সিজি আছে, সেটা ডিস্টেন্স কি y2। তাহলে 2 নম্বরের সিজি কোথায়, এইখানে। 1 নম্বরের সিজি কোথায় পেলাম আমরা, এইখানটায়, বুঝা গেছে, কোনো সমস্যা। আচ্ছা এখানে তোমরা বলবে যে 80 + 10 কেন আনলো, দেখে নাও।
এটা একটা গ্রাফ, এটা হচ্ছে কি ওয়াই, এটা হচ্ছে এক্স। সাপোজ ধরে নাও এখানে একটা বডি আছে, ঠিক আছে, এর সিজি কোথায়? এখানটায় নিশ্চয়ই সিজি আছে, ঠিক আছে। তাহলে ওয়াই বার থেকে বস্তুটা কতটা দূরে আছে? আচ্ছা, এটা জিরো আছে, এখানে দেখো এখান থেকে বস্তুটা কতটা দূরে আছে। সাপোজ এখান থেকে বস্তুটা দূরে আছে হচ্ছে 80 দূরে আছে, ঠিক আছে। তাহলে কি বলতে পারি যে এর সিজি 80? কোনোভাবে বলা যাবে না। তার কারণ কি, সিজি এখানে আরো কিছুটা যেতে হবে আমাকে, এই যে এখানে এতটা যেতে হবে। সাপোজ এটা কত আছে এখানে? এটা 10 আছে, এটা 10 আছে। তাহলে ওয়াই বার সমান তাহলে কত পাচ্ছি এখানে? এখান থেকে পুরো এতটুকু কি করতে হবে, এটা আমাকে যোগ করে দিতে হবে। এখানে 80 প্লাস 10 কত হয়ে যাবে তাহলে? এখানে 90 হয়ে যাবে। তাহলে এর সিজিটা কোথায় আসছে? এইখানটা সিজি আসছে। বুঝা গেছে? বুঝতে পেরেছি। তাহলে এখান থেকে যেহেতু আমরা বের করছি, যে এটা কি বেস থেকে বের করছি, বুঝা গেছে। তাহলে বেস থেকে দেখো এর সিজি কোথায় আছে? মাঝখানে আছে। তার নিচে তো আর জায়গা নেই, নিচে যেতে হবে না, আমাকে বেস থেকে বের করতে হবে। তাহলে বেস থেকে এইটুকু ডিস্টেন্স কি? y2। তাহলে y2 সমান সমান কি হবে? 40, কারণ এটা রেক্টাঙ্গেল, রেক্টাঙ্গেলের সিজি কোথায় থাকে? মাঝখানে থাকে। তাহলে এইখান থেকে শুরু করে এতটুকুর দৈর্ঘ্য যেটা আছে তার অর্ধেক, ঠিক আছে। তাহলে y2 কত হলো? 40। এবার y1 আমরা জানি এর সিজি কোথায় আছে? এর মাঝখানে থাকবে নিশ্চয়ই। তাহলে এটা 20 হলে এটুকুটা কত হবে? এটুকুটা কত হবে? এটুকুটা হবে 10। কিন্তু বেস থেকে ধরছি যেহেতু, বেস থেকে কি হবে? এতটা তো আমাকে আরো যেতে হবে, এতটা তো আমাকে যেতে হবে, এতটা, ঠিক আছে। তাহলে এতটা কত? 80, তার সঙ্গে 10 যোগ করলাম। তাহলে কি হচ্ছে এখানটায়? টোটাল সিজি কত হচ্ছে এখানে? 90 হয়েছে। বুঝা গেছে? তাহলে এগুলো একটু মুছে দিচ্ছি, রাফ করে দিচ্ছি, নাহলে পরে অসুবিধা হবে। এবার কি করব? এই ফর্মুলাটাকে আমরা ইউজ করব, কারণ এটা তো জিরো, এটা কি হচ্ছে? জিরো, এটা কাজে লাগবে না, এক্স বার কাজে লাগবে না, এক্স বার নিয়ে আমাদের কোনো কথা নেই। এবার ওয়াই বারটা দেখবো। তাহলে ওয়াই বার ইজ ইকুয়াল টু কি? ফর্মুলাটা একই, দুটো আছে যেহেতু এখানে, a1 y1 প্লাস a2 y2 বাই কি হবে? a1 প্লাস a2। কোনো সমস্যা এটুকু কোন তো? এবার দেখো ওয়াই বার সমান সমান কি হবে? মানগুলো জাস্ট পুট করে দেবো, আর কিচ্ছু করবো না। এখানে a1 a2 y1 y2 বের করে নিয়েছি, জাস্ট মান পুট করবো। তাহলে a1 মানে কত? 80। a1 এর সঙ্গে কি আছে? y1, y1 কত বেরিয়েছে এখানে? 90। তাহলে ইন্টু 90 করলাম, প্লাস a2 কত বেরিয়েছে এখানে? 1600 লেখা হয়েছে, এন্ড y2 কত লেখা হয়েছে এখানে? 40 বসিয়ে দিলাম, বাই a1 a2 800 প্লাস 1600, দেখো কত হচ্ছে? 56.66, ঠিক আছে। তাহলে এর সিজি কোথায় থাকবে? 56.66। তাহলে 56.66 কোথায় হচ্ছে তাহলে এখানে? এটা যদি 80 হয় তাহলে মাঝখানটা কি হচ্ছে? এটা y2 40, ঠিক আছে। তাহলে 40 থেকে আরো 10 উপরে, সাপোজ এইটুকু জায়গাতে সিজি হবে, ঠিক আছে। দেখে নাও, এই যে এই ছবি দেখতে পাচ্ছ এখানে দাগ দেওয়া আছে, এটা কি? সেন্টার পয়েন্ট। তাহলে আগেটা যদি দেখো, আগেরটা কি ছিল? এটা ওয়াই বার ছিল, এটা মনে রাখবে সবসময়, ঠিক আছে। ওয়াই বার, এটা হচ্ছে কি মেন সিজি, মেন সিজি থেকেই সমস্ত কাজ হবে, ঠিক আছে। তাহলে এই যে মেন সিজিটা এখানে দেখতে পাচ্ছ, এটা কি আছে এখানে? বেস থেকে নেওয়া হয়েছে, বেস থেকে একটু ডিস্টেন্স কত? ওয়াই বার কত বেরিয়েছিল এখানে? 56.66 বেরিয়েছিল এখানটায়। 56.66 বেরিয়েছিল, বা 67 বলে দিতে পারো, কোনো অসুবিধা নেই, লিখতে অসুবিধা হচ্ছে এই আর কি, ঠিক আছে। দেখো ওখানে লিখেও দিয়েছি, দ্য সার্কুলার পয়েন্ট ইজ দ্য সিজি অফ দ্য বডি, ঠিক আছে। এই যে সার্কেল দেখতে পাচ্ছ, এই সার্কেলটা হচ্ছে কি? পুরো বডিটার সিজি, বুঝা গেছে। নেক্সট, এবার কোনো মোমেন্ট অফ ইনার্সিয়া। এর আগে তোমরা মোমেন্ট অফ ইনার্সিয়া পড়েছো। মোমেন্ট অফ ইনার্সিয়াতে কি ছিল? প্যারালাল অ্যাক্সিস থিওরাম এন্ড পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম। এবার এখানে দেখো এর যে সিজি আছে এক্স এক্স দেখতে পাচ্ছ এখানটায়, ঠিক আছে। এই যে সিজিটা দেখতে পাচ্ছ এক্স এক্স, ঠিক আছে। তাহলে এক্স এক্স এর সঙ্গে 1 নম্বর বডির সিজি যে লাইনটা, সেটা কি? প্যারালাল। আবার 2 নম্বর বডির যে লাইনটা আছে সেটাও কি আছে এখানে? প্যারালাল আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কোন থিওরাম ইউজ করব? প্যারালাল অ্যাক্সিস থিওরাম, ঠিক আছে। পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম এখানে আমরা ইউজ করব না, ঠিক আছে। প্যারালাল অ্যাক্সিস থিওরাম বের করব। তাহলে এখানে কটা বডি আছে? দুটো বডি আছে। যদি তিনটে থাকতো তাহলে এখানে 3 লিখতাম, যদি আরেকটা বডি থাকতো, ঠিক আছে। চারটা হলে 4টা লিখতাম, ঠিক আছে। যে দুটো বডি আছে এখানে, একটা হচ্ছে 1 নম্বর, একটা হচ্ছে 2 নম্বর, ঠিক আছে। তাহলে এটার একটা মোমেন্ট অফ ইনার্সিয়া হবে,
এটার একটা মোমেন্ট অফ ইনার্সিয়া হবে। দুটোকে যোগ করে দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি পুরো বডির মোমেন্ট অফ ইনার্সিয়া। বুঝা গেছে? তাহলে আই এক্স এক্স সমান সমান কি হয়ে যাবে, I1 প্লাস I2। তাহলে এখানে I1 কোথায় আছে, এটা অ্যাক্সিস বরাবর আমাকে দেখতে হবে, ঠিক আছে। আর এটা দেখতে হবে কোন অ্যাক্সিস বরাবর, এই অ্যাক্সিস বরাবর, ঠিক আছে। তাহলে আমরা মোমেন্ট অফ ইনার্সিয়াটা বের করে নেব, ঠিক আছে। নেক্সট দেখো এবার কি করে বের করতে হয়। I1 প্রথমে কাজ হচ্ছে কি I1 বের করা। তাহলে I1 সমান সমান কি আছে এখানে, কি অ্যাক্সিস থেকে বের করছি, এটা কি এক্স, এক্স অ্যাক্সিস বরাবর বের করছি। তাহলে কি হবে, আই এক্স অ্যাক্সিস ফর্মুলা কি ছিল, বিডি কিউব বাই 12 ছিল, ঠিক আছে। প্লাস কি ছিল, এরিয়া ইন্টু ডিস্টেন্সের স্কোয়ার, ঠিক আছে, করানো হয়েছিল নিশ্চয়ই মনে আছে। তাহলে দেখে নাও এখানে বিডি কিউব বাই 12 প্লাস এরিয়া, এই এরিয়াটা কার, এরিয়াটা হচ্ছে কি 1 নম্বর সেকশনের এরিয়া, এর দৈর্ঘ্য কত 40 আর প্রস্থ কত 20, ইন্টু y1 মাইনাস y বার, y1 মাইনাস y বার মানে কি এখান থেকে বের করছি, ঠিক আছে। এখান থেকে এটা হচ্ছে কি এর অ্যাক্সিস আর এটা হচ্ছে কি মেন অ্যাক্সিস, মনে রাখতে হবে y বার, ঠিক আছে। তাহলে কোথা থেকে বের করবো সিজি, সেন্টার থেকে, বুঝা গেছে। তাহলে সেন্টার থেকে কি হচ্ছে এইটুকু ডিস্টেন্স নিতে হবে আমাকে, বলেছিলাম যে ডিস্টেন্সের স্কোয়ার মানে কি এর আগে বলেছিলাম, ঠিক আছে। 2 নম্বর স্লাইডে দেখে নিবে একবার গিয়ে, দুটো সিজির মধ্যে ডিস্টেন্স, একটা হচ্ছে মেন সিজি, এটা পুরো বডির সিজিটাকে আমরা বলছি মেন সিজি, যেটাকে কি দিয়ে লিখছি ওয়াই বার দিয়ে লিখছি, আর এটা হচ্ছে কি এই বডির সিজি, এই দুটো সিজির মাঝখানে যে ডিস্টেন্স সেটাকে বলবো আমরা কি ডিস্টেন্সের স্কোয়ার। তাহলে কি করে বের করব, দেখো এখান থেকে এতটুকু দূরে কত y1, ঠিক আছে, আর এখান থেকে এটুকু দূরে কত y বার, এটুকু দূরে কত y বার। তাহলে এই বড়টা থেকে যদি ছোটটা মাইনাস করে দিই তাহলে এইটুকুটা নিশ্চয়ই পেয়ে যাবো আশা করি, কোনো সমস্যা তোমাদের এইটুকু পর্যন্ত। তাই এখানে করা হয়েছে দেখো y1 মাইনাস y বার তার স্কোয়ার, বুঝতে পেরেছো। এবার মান বসিয়ে দিচ্ছি, বি কত আছে, মান বসানোর কোনো অসুবিধা নেই, বি বলা আছে 40, ডি কত আছে 20, তার মাথায় কিউব আছে কিউব দিয়ে দিলাম ফর্মুলার মতো বাই 12, ইন্টু A1 কত বেরিয়েছিল আগের স্লাইডে দেখে নাও একবার, আচ্ছা ঠিক আছে তোমার মনে আছে আশা করি, A1 কত বেরিয়েছিল 40 এর সঙ্গে 20 যোগ করলে 800 হয়, ঠিক আছে, ইন্টু কি হবে এখানে এই যে সিটা হচ্ছে কত y1, y1 কত বের করেছিলে 90, 90, 90 মাইনাস কি হবে y বার কত বেরিয়েছে 56.66, ঠিক আছে, তার স্কোয়ার। ক্যালকুলেটরে সলভ করবে, দিয়ে এই অ্যান্সারটা চলে আসবে, বুঝা গেছে, এই অ্যান্সারটা চলে আসবে। তাহলে I1 আমরা পেয়ে গেলাম। নেক্সট আসবো কোনটা I2, মানে হচ্ছে 2 নম্বর সেকশনটা, একই নিয়ম 2 নম্বরটাও বিডি কিউব বাই 12, ঠিক আছে, ইন্টু কি হচ্ছে এখানে প্লাস কি হচ্ছে A2 ইন্টু y বার মাইনাস y2, এটা কি ডিস্টেন্স। তাহলে 2 নম্বর ফিগারে দেখো সিজি কোথায় আছে, এইখানটা একটা সিজির লাইন, ঠিক আছে, এই লাইনটা হচ্ছে কি সিজির লাইন 2 নম্বর ফিগারে, মেন সিজি কোথায় এইখানে আছে, তাহলে আমার ডিস্টেন্স কোনটুকুটা লাগবে এইটুকুটা, ঠিক আছে, দুটো সিজির মাঝখানে ডিস্টেন্সটা ধরতে হবে আমাকে। তাহলে এইখান থেকে এটুকুটা দেখো, এখান থেকে শুরু করে এটুকুটা কি আছে y1 আছে, y বার আছে, আর এখান থেকে এটুকুটা কি আছে y2 আছে। তাহলে এই দুটো যখনই মাইনাস করবো তখন আমি কি পাবো, এই মাঝখানে ডিস্টেন্সটা পেয়ে যাবো, দেখো চিন্তা করে পাচ্ছি কিনা, বুঝে গেছে। তাহলে এটুকু ডিস্টেন্স কত 56.6, আর y2 কত বেরিয়েছিল এটা 80 হাফ 40, ঠিক আছে। তাহলে মাইনাস করে যেটা পাবো সেটা হচ্ছে কি সিজি, এটা দেখে নাও। তাহলে এর বি কত, এটুকুটা ডিস্টেন্স, এটা কত বলেছিলাম 20, ইন্টু ডি হচ্ছে কত 80 এর কিউব বাই 12 প্লাস A2 1600 ইন্টু 56.66 মাইনাস 40 তার স্কোয়ার। তাহলে সবগুলো বোঝা গেছে, সলভ করলে কত পাচ্ছি 1297422.29। এই সলভটা ক্যালকুলেটরে একটু ভালো করে চেক করে করবে, নাহলে অনেক সময় কি হয়ে যায় বড় সংখ্যা তো ভুল হয়। এটা মিলিমিটারে মিটারে আছে তাই, যদি মিলিমিটারে থাকতো এর সঙ্গে আরো কত গুণ হয়ে যেত, একের পরে কটা শূন্য হতো 16, ঠিক আছে, একের পরে 16, এতটা শূন্য এখানে যোগ হয়ে যেত। সুতরাং ভালো মতো চেক করে করবে। তাহলে পুরোটার মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে, IXX সমান সমান কি বলেছিলাম একই ফর্মুলা I1 প্লাস I2। তাহলে I1 কত বেরিয়েছে, এটা বেরিয়েছিল I1, আর I2 কত বেরিয়েছে, এটা বেরিয়েছে, দুটোকে সলভ করে দিলাম, দিয়ে যেটা বেরোলো সেটা কি হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়ার পুরো ফুল বডি, বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। নেক্সট এবার কিছুটা
কোশ্চেন দেখিনি, দেখো এই কোশ্চেনগুলো তোমাদের সেমিস্টারে প্রতিবারই আসে, ঠিক আছে। কি বলেছে, দ্য ইউনিট অফ মোমেন্ট অফ ইনার্সিয়া ইজ কত, মোমেন্ট অফ ইনার্সিয়ার ইউনিট। একটা বলেছে মিটার টু দি পাওয়ার 4, একটু আগে করলে, এটা আশা করি হবে। কিলোগ্রাম ইন্টু মিটার স্কোয়ার, এটা হবে, এটা কোথায় হবে, মাস মোমেন্ট অফ ইনার্সিয়া। প্রথম দিন ক্লাসে পড়েছিলাম মাস মোমেন্ট অফ ইনার্সিয়া। মোমেন্ট অফ ইনার্সিয়াকে কটা ভাগে ভাগ করা হয়, তিনটে, ঠিক আছে। তাহলে তিনটে ভাগে ভাগ করা হয়, একটা কি হচ্ছে মাস মোমেন্ট অফ ইনার্সিয়া, এরিয়া মোমেন্ট অফ ইনার্সিয়া, আর এটা হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া, বুঝা গেছে। তাহলে এটা কি হচ্ছে মাস মোমেন্ট অফ ইনার্সিয়ার একক, কিলোগ্রাম ইন্টু ডিস্টেন্সের স্কোয়ার। আচ্ছা, এটা এখানে সেন্টিমিটার টু দি পাওয়ার স্কোয়ার হবে না, এটা হবে 4 হয়ে যাবে, এটা একটু চেক করে নেবে, ঠিক আছে। এটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, সেটা কিছু নাই, কেটে দিচ্ছি এটাকে। তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে, এখানে এটা হয়ে যাবে অল অফ দ্য অ্যাবাভ, ঠিক আছে। মিটার টু দি পাওয়ার 4, সেন্টিমিটার টু দি পাওয়ার 4, কিলোগ্রাম ইন্টু মিটার স্কোয়ার, বুঝা গেছে। এটা কি বলেছে, নেক্সট কোশ্চিন, চেষ্টা করে দেখো পারো কিনা। Theorem of perpendicular axis is used in obtaining the moment of inertia of a, তার মানে কি পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরামের মাধ্যমে আমরা কার মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে পারি। ট্রায়াঙ্গেল, স্কোয়ার লেমিনা, ট্রায়াঙ্গুলার লেমিনা, সেমি সার্কুলার লেমিনা। ট্রায়াঙ্গেলের মোমেন্ট অফ ইনার্সিয়া কার মাধ্যমে বেরোলো, প্যারালাল অ্যাক্সিস থিওরামের মাধ্যমে বের করলাম, ঠিক আছে। সার্কুলার মোমেন্ট অফ ইনার্সিয়া আছে, এটাও কার মধ্যে বেরোবে, প্যারালাল অ্যাক্সিস থিওরামের মাধ্যমে বেরোবে। সেমি সার্কুলার এরকম আছে ছবিটা অনেকটা, ঠিক আছে, এর মোমেন্ট অফ ইনার্সিয়া কি হবে, প্যারালাল অ্যাক্সিস থিওরামের মাধ্যমে। শুধুমাত্র স্কোয়ার ল্যামিনা যেটা আছে সেটাই কি হবে, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরামের মাধ্যমে আমরা বের করতে পারবো, বুঝা গেছে। কোনো সমস্যা একটু পর্যন্ত আশা করি হবে না। নেক্সট, এবার যেটা দেখবো সেটা হচ্ছে কি ফাইন্ড দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ ট্রায়াঙ্গেল অ্যাবাউট বেস, ঠিক আছে। ট্রায়াঙ্গেলের মোমেন্ট অফ ইনার্সিয়া আমরা বের করছি বেসের সাপেক্ষে। এর আগেটা কি করেছিলাম, রেক্টাঙ্গেল করেছিলাম, এবার যেটা করব সেটা হচ্ছে কি ট্রায়াঙ্গেল করব। দেখে নাও, এটা হচ্ছে কি একটা ট্রায়াঙ্গেল, ঠিক আছে, এটা হচ্ছে কি ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ বলা যেতে পারে। তাহলে এর কি থাকবে, নিশ্চয় হাইট থাকবে, উচ্চতা থাকবে, যেটাকে আমরা এইচ দিয়ে লিখছি। আর এটা কি থাকবে, বেস থাকবে, বেস মানে কি ভূমি, বি দিয়ে লিখছি, বুঝা গেছে। এইবার কি করব, যে কোনো কিছু বের করার ক্ষেত্রে একটা ছোট্ট একটা এলিমেন্টারি স্ট্রিপ কাট করে নিতে হয়। তাহলে এখানে এটা কি আছে, এটা এলিমেন্টারি স্ট্রিপ আছে, যেটা আমরা কাট করে দিয়েছি। এটা এতটাই ছোট যে এটাকে আমরা কি করব, দেখতে কিন্তু ট্রাপিজিয়াম লাগছে, ঠিক আছে, সামুদ্রিক লাগছে, বাট যা আমরা ট্রাপিজিয়াম লাগছে, ঠিক আছে, কিন্তু এটা ট্রাপিজিয়াম না, এটাকে কি করতে হবে, একটা রেক্টাঙ্গেলের সঙ্গে তুলনা করে নিতে হবে, ঠিক আছে। কিছুটা অ্যাজাম্পশন আমাদের ধরে নিতে হয়, বুঝা গেছে, কিছুটা অ্যাজাম্পশন আমাদের ধরে নিতে হবে। তাহলে এটা কি হলো, একটা এলিমেন্টারি স্ট্রিপ হলো, ঠিক আছে। তাহলে এর নিশ্চয় একটা প্রস্থ থাকবে, দেখো এর প্রস্থ কত আছে, ডিএক্স প্রস্থ আছে। কোথা থেকে আছে, শীর্ষবিন্দু, ঠিক আছে, শীর্ষবিন্দু থেকে এর ডিস্টেন্স কত হচ্ছে এক্স। তাহলে শীর্ষবিন্দু থেকে এক্স ডিস্টেন্সে একটা স্ট্রিপ আমরা কাট করেছি, যার থিকনেস হচ্ছে কি ডিএক্স, বুঝা গেছে। এবার নাম দিয়ে দিলাম, এই যে এলিমেন্টারি স্ট্রিপ যেটা আছে সেটার নাম দিলাম কি এবি, ঠিক আছে। আর ত্রিভুজটার নাম দিলাম কি সি ই পি, একটু অড নাম আছে, অ্যাডজাস্ট করে নাও, ঠিক আছে। তাহলে এলিমেন্টারি স্ট্রিপের হচ্ছে এবি, আর এর হচ্ছে কি সিইপি। তাহলে কোথা থেকে বের করবো, বেস থেকে। তাহলে বেস কোথায়, এখানে আমার আছে এইখানটা হচ্ছে বেস, এটা হচ্ছে কি হচ্ছে, এটা বেস, বুঝা গেছে। তাহলে এইখান থেকে মোমেন্ট অফ ইনার্সিয়া বের করব, ঠিক আছে। তাহলে এখান থেকে মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে গেলে কোন অ্যাক্সিস ইউজ হবে, প্যারালাল অ্যাক্সিস থিওরেম, বুঝা গেছে। প্যারালাল অ্যাক্সিস থিওরেমের মাধ্যমে আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া এর বেস থেকে বের করব, ঠিক আছে। তাহলে এবার নেক্সট যেটা হচ্ছে সেটা কি দেখে নাও। সদৃশ ত্রিভুজ তোমাদের পড়া ছিল নিশ্চয়ই, বা সিমিলার ট্রায়াঙ্গেল, ঠিক আছে। সুষম ত্রিভুজ, সুষম ত্রিভুজ যেটা বলা হয়, কি করে হয়, যদি কোনো ত্রিভুজের দুটো বাহু কিংবা একটা কোণ, ঠিক আছে, সমান থাকে, তাহলে তাকে কি বলবো, সদিশকোণী ত্রিভুজ। তাহলে এখানে দেখো এই যে ত্রিভুজটা পি
এ বি, ঠিক আছে, এটা একটা ত্রিভুজ। আর এটা কি আছে, পি ই সি, এটা একটা ত্রিভুজ আছে, দুটো ত্রিভুজ আছে। দুটো ত্রিভুজেরই দেখো এই কোণটা যেটা দেখতে পাচ্ছ, কোণটা কি আছে, দুটো ত্রিভুজেরই সমান আছে, আছে। এবার দেখো এ বি বাহু যেটা আছে এই ত্রিভুজের, আর এই বড় ত্রিভুজের ইসি বাহু যেটা আছে, এই দুটো কি আছে, সমান্তরাল আছে, প্যারালাল আছে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই ত্রিভুজটা আর এই পুরো বড় ত্রিভুজ যেটা আছে, বড় ত্রিভুজটা দুটো কি হচ্ছে এখানে, প্যারালাল, ঠিক আছে, এই সরি প্যারালাল বলছি, সিমিলার, ঠিক আছে। তাহলে সিমিলারের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, দেখো সিমিলার কি বলতে পারি, এই যে এর যেটা কি আছে, বেস আছে, মানে হচ্ছে পি এ বি, পি এ বি, পি এ বি ত্রিভুজের যে বেস কি আছে, এ বি আছে এখানে, ঠিক আছে। আর পিসিই, এই যে পিসিই যে বেস আছে, কি আছে এখানে বেস, ইসি আছে, দেখো ইসি বেস আছে, ঠিক আছে। এই দুটোর অনুপাত সবসময় কি হবে, তাদের ডিস্টেন্সের অনুপাতে সমান হবে। তাহলে এই ডিস্টেন্স কত আছে এখানে দেখো, এক্স আছে, ডিস্টেন্স কত আছে এখানে, এক্স আছে, বুঝা গেছে। আর এই যে বড় ত্রিভুজ আছে, বড় ত্রিভুজের ডিস্টেন্স কত আছে এখানে, এইচ আছে, বুঝা গেছে। তাহলে এই দুটোর কি হবে এখানে, সমান হবে। তাহলে এ বি বাই ইসি সমান সমান কি বলতে পারি, এক্স বাই এইচ। তাহলে অর এ বি সমান সমান কি হবে, তাহলে ইসিটা কি হবে, ইসিটা গুণ হয়ে যাবে এখানে, কোনাকুনি গুণ হয়ে যেরকম, তাহলে ইসিটা এখানে গুণ হয়ে গেল, ইন্টু কি থাকছে, এক্স বাই এইচ। কোনো সমস্যা একটু বলুন তো। তাহলে এবার এখানে কি হচ্ছে, এ বি সমান সমান ইসি, ইসিটা কোথায় আছে, নিচে আছে, ইসির মান কি আছে এখানে, আমরা কি ধরেছি এখানে, বি ধরেছি, বুঝা গেছে। তাহলে ইসি যাতে আমরা কি লিখতে পারি এখানে, বি লিখতে পারি, বি ইন্টু এক্স বাই এইচ, বুঝা গেছে। আশা করি কোনো সমস্যা নেই। নেক্সট দেখো, তাহলে এরিয়া অফ দ্য স্ট্রিপ, তাহলে এরিয়াটা বের করতে হবে, এই স্ট্রিপের ক্ষেত্রফল বের করতে হবে, ঠিক আছে। তাহলে এই যে এটা স্ট্রিপ দেখতে পাচ্ছ, এই স্ট্রিপটা কি, একটা কি রেক্টাঙ্গেল বা চতুর্ভুজ বা আয়তক্ষেত্রের সঙ্গে তুলনা করতে পারো, যার এইটুকুর দৈর্ঘ্য কত, মানে এটার দৈর্ঘ্য আর এটা কি হবে, সমান ধরে নিতে হবে অ্যাজাম্পশন হিসাবে, ঠিক আছে। কোনো কিছু প্রমাণ করতে গেলে কিছু কিছু অ্যাজাম্পশন আমাদের ধরে নিতে হয়, চোখে দেখতে এক লাগে কিন্তু করার সময় সেটা অ্যাজাম্পশন ধরে করতে হবে, নাহলে বেরোবে না, ঠিক আছে। সেক্ষেত্রে এটাকে আমরা কি ধরে নিলাম, একটা কি ধরলাম, এটাকে একটা রেক্টাঙ্গেল ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এর দৈর্ঘ্য কত, এবি, এবির মান কত বেরিয়েছে, এটা বেরিয়েছে এবির মান, বি ইন্টু এক্স বাই এইচ, ঠিক আছে। প্রস্থ কত বলে দিয়েছে, প্রস্থ বলেছে ডিএক্স। তাহলে এরিয়া কত হবে বলো, তাহলে এরিয়া কি হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য কত হচ্ছে এবি, ইন্টু প্রস্থ কত হচ্ছে ডিএক্স, বুঝা গেছে। তাহলে এবি মানে কত, বি ইন্টু এক্স বাই এইচ ইন্টু কি হবে, ডিএক্স, বুঝা গেছে। দেখে নাও একইভাবে করা হচ্ছে, বি ইন্টু এক্স বাই এইচ ইন্টু ডিএক্স। তাহলে এটা কি পেলাম আমরা, ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার কি করতে হবে, এই যে এরিয়াটা যেটা দেখতে পাচ্ছ এলিমেন্টারি স্ট্রিপটা, এর মোমেন্ট অফ ইনার্সি আমরা বের করবো আগে, ঠিক আছে। যেরকম ভাবে রেক্টাঙ্গুলার করেছিলাম, একটা স্ট্রিপ কাট করে নিয়ে প্রথমে স্ট্রিপের মোমেন্ট অফ ইনার্সিয়া বের করেছিলাম, তারপরে পুরোটা বের করেছিলাম, ঠিক আছে। ঠিক ট্রায়াঙ্গুলার ক্ষেত্রে, ত্রিভুজের ক্ষেত্রেও সেম করতে হবে, প্রথমে কি করতে হবে, এলিমেন্টারি স্ট্রিপের মোমেন্ট অফ ইনার্সিয়াটা বের করে নিতে হবে, বুঝা গেছে। তাহলে এর মোমেন্ট অফ ইনার্সিয়া কি হবে, মোমেন্ট অফ ইনার্সিয়া কি হবে, কার সঙ্গে বের করছি, অ্যাবাউট বেসের সাপেক্ষে বের করছি। তাহলে এরিয়া, ঠিক আছে, এরিয়া কত আছে এখানে, বি ইন্টু এক্স বাই এইচ দেওয়া আছে, ইন্টু ডিএক্স, ঠিক আছে, ইন্টু কি হবে, ডিস্টেন্সের স্কোয়ার পড়েছিলাম, মনে আছে প্রথমে কি বলেছিলাম, প্যারালাক্সিস থিওরামে, এরিয়া, ঠিক আছে, ইন্টু কি ছিল এখানে, ডিস্টেন্সের স্কোয়ার, বুঝা গেছে। তাহলে এখানে কি আছে, এরিয়া কত আছে এখানে, বি ইন্টু এক্স বাই এইচ ডিএক্স, এই পুরোটাই হচ্ছে কি এরিয়া। আর ডিস্টেন্স কোনটা হয়ে যাবে, কোথা থেকে বলছি, বেস থেকে, বেস মানে কি, কোন পয়েন্ট থেকে, এই পয়েন্ট থেকে বের করছি, বুঝা গেছে। তাহলে এইখান থেকে এইটুকু ডিস্টেন্সটা কত হবে, এখান থেকে এইটুকু ডিস্টেন্সটা কত হবে, এখান থেকে এত ডিস্টেন্স কত আছে, এক্স আছে, আর পুরোটা ডিস্টেন্স কত আছে, এইচ আছে। তাহলে এইচ থেকে যদি আমি এক্সটাকে মাইনাস করে দিই, এইচ থেকে যদি এক্সটা মাইনাস করে দিই, তাহলে তো ডিস্টেন্সটা পেয়ে যাচ্ছি। তাই তো করা হয়েছে, দেখো এইচ মাইনাস এক্স তার স্কোয়ার, বুঝা গেছে, কোনো সমস্যা নেই আশা করি, ভেরি গুড। এবার কি করব, এর মোমেন্ট অফ ইনার্সিয়া বের করে নিচ্ছি, ঠিক আছে। এবার পুরোটার মোমেন্ট অফ ইনার্সিয়া বের করব, এলিমেন্টারি স্ট্রিপের মোমেন্ট অফ ইনার্সিয়া বের করা হয়ে গেছে, এবার পুরোটার মোমেন্ট অফ ইনার্সিয়া বের করব। তার জন্য কি একটা মেথড আছে, ইন্টিগ্রেশন,
ঠিক আছে, ইন্টিগ্রেশনের নাম শুনে অনেকের জ্বর চলে আসে। ঠিক আছে, অসুবিধা কিছু নেই, খুব সোজা জিনিস। একটাই ফর্মুলা আমাদের এখানে ব্যবহার করা ইন্টিগ্রেশনের, সেটা হচ্ছে কি এক্স টু দি পাওয়ার এন। ঠিক আছে, ফর্মুলা কি আছে, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ইন্টু ডিএক্স। এই ফর্মুলাটাই আমরা বেশি ব্যবহার করে থাকি। ঠিক আছে, সমান সমান কি হবে এখানে, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। এটা হচ্ছে কি ইন্টিগ্রেশনের ফর্মুলা। ঠিক আছে, এখানেই সেই ফর্মুলাটা ইউজ করব। তাহলে কি করলাম, এখানে এলিমেন্টারি স্ট্রিপের মোমেন্ট অফ ইনার্সিয়া বের করে নিয়েছিলাম, এটা মোমেন্ট অফ ইনার্সিয়া। এর সঙ্গে আমরা কি করলাম, জাস্ট ইন্টিগ্রেশন করে দিলাম। ইন্টিগ্রেশনটা দেখতে হবে এবার কার সাপেক্ষে বের করছি, এখানে দেখো অ্যাবাউট বেস, বেসের সাপেক্ষে বের করছি। তাহলে বেসটা কোথায় এর, এইখানে বেস আছে। ঠিক আছে, কতদূর পর্যন্ত ট্রায়াঙ্গেলটা বিস্তৃত, এইটুকু পর্যন্ত। তাহলে এইখানে ডিস্টেন্স কত এর, 0। এই পয়েন্টের ডিস্টেন্স কত, এইচ। এর বেশি আর আছে কি, নেই, বা 0-র কম আছে কি, নেই। তাহলে ওই জন্য লোয়ার লিমিট কত ধরেছি, 0, আপার লিমিট কত ধরেছি এখানে, এইচ। তাহলে ইন্টিগ্রেশন কত করবো, 0 থেকে এইচ পর্যন্ত। তাহলে পুরো বডিটা আমার এখানে বেরিয়ে আসবে। এবার দেখো, জাস্ট এটাকে কি করছি, একটু সাজিয়ে নিচ্ছি। এই যে বি এইচ ইন্টু এক্স এইচ মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। ঠিক আছে, এবার কি করলাম, বি এইচ এইচ মাইনাস এক্স এর হোল স্কোয়ার আছে, এর ফর্মুলা বসালাম। ফর্মুলাটা কি হচ্ছে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, তার হোল স্কোয়ার। এই ফর্মুলা তোমাদের জানা আছে আশা করি। কি আছে ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। বলে দিলাম, তোমরা লিখে নিও যদি মনে না থাকে, আশা করি সবার মনে থাকবে। ঠিক আছে, সেই ফর্মুলা পুট করছি। দেখো এ স্কোয়ার যদি কি লিখবো, এইচ স্কোয়ার মাইনাস টু এ বি, তাহলে টু ইন্টু এ কত আছে, এইচ আছে, বি কত আছে, এক্স আছে, টু এ বি হয়ে গেল, প্লাস কি আছে এখানে, এক্স স্কোয়ার মানে কি বি এর স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আর বাদ বাকি যেরকম আছে সেম রেখে দিয়েছি। ঠিক আছে, নেক্সট কাজ কি হবে, এই যে এক্স আছে, যে এক্স দিয়ে এটাকে পুরোটাকে গুণ করে দেবো। দেখো এক্স দিয়ে পুরোটা কি করেছি, এখানে আমরা গুণ করে দিয়েছি, বাদ বাকি যেরকম ছিল সেরকমই, কোনো অসুবিধা নেই। তাহলে এক্স এর সঙ্গে এইচ গুণ করলে কি, এক্স এইচ স্কোয়ার মাইনাস টু এইচ এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব ইন্টু ডিএক্স। এবার এর মধ্যে দেখো এই যে বি বাই এইচ দেখতে পাচ্ছ এখানে। ঠিক আছে, বি বাই এইচ যেটা দেখতে পাচ্ছ, এই বি বাই এইচটা কি, কনস্ট্যান্ট, কারণ এর সঙ্গে কোনো এক্স এর লিঙ্ক নেই, এই যে ডিএক্স এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করছি। ঠিক আছে, তাহলে দেখতে হবে কোনগুলোর সঙ্গে এক্স আছে। দেখো এই প্রতিটার সঙ্গে কি আছে, এক্স আছে, কিন্তু এর সঙ্গে এক্স নেই, সুতরাং এটা কি হলো, ওই জন্য বাইরে বেরিয়ে আসলো বি বাই এইচ। ঠিক আছে, এর মোমেন্ট অফ ইনার্সিয়া বের করছি, ইন্টিগ্রেশন করছি। এক্স এইচ স্কোয়ার, দেখো এইচ স্কোয়ারটা কি আছে, কনস্ট্যান্ট আছে, এইচ স্কোয়ারটা এইচ স্কোয়ার থেকে গেল। আর এক্স এর পাওয়ারে কত আছে, কিছু নাই মানে কত, এখানে 1 ধরে নিতে হবে। তাহলে এক্স টু দি পাওয়ার এন, ঠিক আছে, ইন্টু ডিএক্স ছিল ইন্টিগ্রেশন, এর ফর্মুলা কি ছিল, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। তাহলে এখানে এন এর মান কত আছে, এখানে এন ইজ ইকুয়াল টু কত আছে, এখানে 1 আছে, এন ইকুয়াল টু 1। তাহলে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এর ফর্মুলা কি বসাবো এখানে, তাহলে এক্স টু দি পাওয়ার এন, এন এর মান হচ্ছে কত 1, তার সঙ্গে 1 যোগ করলে কত হচ্ছে 2 বাই 2। ঠিক আছে, মাইনাস এখানে দেখো 2h যেটা দেখতে পাচ্ছ, যে 2h, এই দুটো কি আছে, কনস্ট্যান্ট আছে বলে এখানে কনস্ট্যান্ট রেখে দিলাম 2h। আর এক্স এর স্কোয়ারের ইন্টিগ্রেশন করলে কি হয়, ওই এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। এন এর মান কত বসাবো, 2, তাহলে 2 আর 1 যোগ করলে কত হচ্ছে 3, তাহলে এক্স টু দি পাওয়ার 3 বাই 3। আর এখানে কি আছে, শুধু এক্স কিউব আছে, এক্স টু দি পাওয়ার 3। তাহলে এখানে কি হবে, এন এর জায়গাতে কত বসাবো, এখানে শুধু 3 বসাবো, 3 আর 1 যোগ করলে কত 4 হচ্ছে, তাহলে এক্স টু দি পাওয়ার 4 বাই 4। বুঝা গেছে, তাহলে এটা ইন্টিগ্রেশন কমপ্লিট হয়ে গেল। এবার কি করতে হবে, এখানে লিমিট পুট করতে হবে। এখানে লিমিট কত ছিল, এখানে লেখা হয়নি মনে হয়, না লেখা হয়নি, এখানে লিখে নাও। এখানে লিমিট হচ্ছে 0 টু এইচ, 0 টু এইচ, এটা লিমিটটা এখানে লেখা হয়নি। ঠিক আছে, 0 টু এইচ। তাহলে এখানে বসে নাও বি বাই এইচ। ঠিক আছে, লিমিট পুট করলাম। এখানে এক্স এর জায়গাতে কি বসাবো, প্রথমে আপার লিমিট, প্রথমে কি লিমিট বসালে, লিমিটের নিয়ম হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। বুঝা গেছে, এটা হচ্ছে লিমিটের সূত্র।
বুঝা গেছে? তাহলে আপার লিমিট মানে এক্স এর জায়গাতে বসাবো কি, একবার আপার লিমিট বসাবো মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাবো। তাহলে এক্স এর এখানে আপার লিমিট বসাচ্ছি, কত আছে এখানে এইচ আছে, তাহলে এইচ বসালে কি হচ্ছে এইচ স্কোয়ার, আর যেটা এইচ স্কোয়ার ছিল সেটা তো এমনি থেকে গেল, বাই টুটা এমনি বসে গেল এখানে, ঠিক আছে? এবার মাইনাস আপার লিমিট কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? এবার যদি মাইনাস করতাম এখানে, মাইনাস যদি আমি বসাতাম এখানে এক্স এর মান 0, তাহলে পুরোটা কি হচ্ছে এখানে 0 হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস জিরোর কোনো ভ্যালু আছে কি, কোনো ভ্যালু নেই, তাই জন্য এখানে মাইনাস জিরোটা আর এখানে লিখিনি, ঠিক আছে? তাহলে লোয়ার লিমিটের এখানে আর কোনো কিছু বসাইনি যেহেতু মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে মাইনাস কত আছে এখানে 2h/3, 2h/3 পুরো বসে গেল এখানে, এক্স জায়গাতে কি বসাবো আপার লিমিট, আপার লিমিট কি আছে এইচ, h³/3। একইভাবে এখানে মাইনাস লোয়ার লিমিট হতো, ঠিক আছে? মাইনাস লোয়ার লিমিট করতে হতো, এই যেখানটা মাইনাস লোয়ার লিমিট করতে হতো, যদি মাইনাস লোয়ার লিমিট করতে যেতাম তাহলে এখানে কি হচ্ছে এক্স এর 0 বসাতাম, তাহলে পুরোটার মান কি হয়ে যেত 0 হয়ে যেত, তাহলে জিরোর কোনো ভ্যালু নেই বলে এখানে আর করলাম না। তো নেক্সট যে প্লাস আছে এখানে, প্লাস বসালাম এখানে x⁴, তাহলে x এর মান কত আছে এখানে h, আপার লিমিট বসিয়ে দিলাম এখানে, তাহলে h⁴/4, তাহলে কত আসছে bh³/12। বুঝা গেছে? তাহলে এটা কি বের করলাম, এটা আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ ট্রায়াঙ্গেল অ্যাবাউট বেস, বেস মানে হচ্ছে কোথা থেকে, এই পয়েন্ট থেকে, এই লাইন থেকে, ঠিক আছে? এখান থেকে মোমেন্ট অফ ইনার্সিয়া বের করলাম। তোমরা খাতার মধ্যে একবার পুরোটাই করবে, আশা করি কোনো অসুবিধা হবে না বুঝতে, আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে মেসেজ করে দিও, ঠিক আছে? তাহলে যতটা পারবো সলভ করে দিব, এর পরের দিন যেটা করব সেটা হচ্ছে কি এখান থেকে কিছুটা অঙ্ক করব, ঠিক আছে? আজকে এতটুকুই থাক।